সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 3 এর মডিউল 8 এর আলোচনা। তো আজকের বিষয়বস্তু হলো বুটস্ট্র্যাপ 5 মডাল কম্পোনেন্টস। তো মডাল কম্পোনেন্টস মূলত একটি বুটস্ট্র্যাপের একটি বিল্ট ইন কম্পোনেন্টস। তো এটি মূলত একটি ডায়ালগ বক্স বা পপ আপ উইন্ডো, যেটা কিনা কারেন্ট যে পেজ থাকে, ওয়েব পেজ যেটা ব্রাউজারে ওপেন হয়ে থাকে, সেটার উপরে এটা চলে আসে ডায়লগ বক্সের মতো করে। তো এটা মূলত ইউজ করা হয় লগ ইন ফর্মের জন্য বা রেজিস্ট্রেশন ফর্মের জন্য বা কনফার্মেশন মেসেজ বা অ্যালার্ট অ্যান্ড নোটিফিকেশনসের জন্য অথবা ইমেজ গ্যালারি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। মূলত এটি ব্যবহার করা হয় যাতে করে যে কারেন্ট পেজটি ওপেন থাকে সেই পেজটি থেকে লিভ না হয়ে সেই পেজের উপরেই যেন এরকম একটা ডায়লগ বক্সের মতো বা পপ আপ উইন্ডো চলে আসে, যেখান থেকে সহজেই যে পারপাসে এটা তৈরি করা হয় সেই পারপাসটা সার্ভ করা যায়। এই কারণে তারপরে এখানে কি বলা হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন উইদাউট লিভিং দ্য পেজ, যেটা বলা হলো। তো এটা মূলত জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এই দুইটা দিয়ে এই কম্পোনেন্টটা ডেভেলপ করা হয়েছে। তো এইখানে বেসিক যে ইউটিলিটি ক্লাসগুলো রয়েছে তা হলো সরি মেইন কন্টেইনারে থাকবে হলো এই ইউটিলিটিটা মডাল ইউটিলিটি। তার ভিতরে পরবর্তীতে যে কম্পোনেন্টটা থাকবে মডাল ডায়লগের মধ্যে, সেটা হলো মডাল হাইফেন ডায়লগ। তারপরে কন্টেন্টের জন্য সরাসরি যেটা থাকবে কন্টেন্টের যে কন্টেইনারটা, সেটা হলো মডাল কন্টেন্ট। তারপরে একটা মডালের তিনটা পার্ট থাকে, একটা হলো হেডার পার্ট, বডি পার্ট এবং ফুটার পার্ট। এই তিনটার জন্য মডাল হেডার, মডাল বডি এবং মডাল ফুটার। তো এরকম ভাবে থাকে। তো আমরা যদি গুগলের তাদের নিজস্ব ওয়েবসাইটে যাই, তাহলে আমরা এখানে তাদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাই, বুটস্ট্র্যাপের যে নিজস্ব ওয়েবসাইট। তো সেইখানে গেলে আমরা এরকম মডেল দেখতে পাবো, মডাল কম্পোনেন্টস। তো এইখানে কম্পোনেন্টস এর ভিতরে মডাল মডাল তো মডাল বলা হচ্ছে যে এটা লাইট বক্স এবং ইউজার নোটিফিকেশন বা কমপ্লিট কাস্টম কন্টেন্ট তৈরি করার জন্য এটি ইউজ করা হয়। তো এটা মূলত একটা জাভাস্ক্রিপ্ট মডাল প্লাগইন, এই প্লাগইন দিয়ে এটা তৈরি করা হয়। তো এইখানে আমরা যদি যাই দেখতে পাবো অনেক মডেলের যে প্রথম যে পার্টটা, সেটা হলো এটা মডেলের পার্ট। মডেল, এটা একটা মডেল। এটার এই যে উপরের অংশটা হলো হেডার অংশ, টাইটেল থাকবে এবং ক্রস বাটন থাকবে, যেখানে ক্রস দিলে এই মডেলটা চলে যাবে। তারপরে মডেলের বডি, তারপরে মডেল ফোটার। এখানে ক্লোজ বাটন থাকতে পারে এবং সেভ চেঞ্জ অথবা সাবমিট, যদি ফর্ম হয় তাহলে ফর্মের ডাটা সাবমিটের জন্য সাবমিট বাটন থাকতে পারে। তো এটাই হলো সেই মডেল। তো মডেলের বিভিন্ন সাইজ হতে পারে, মডেল বিভিন্ন জায়গায় ডানে বামে সেন্টারে, তারপর পুরো স্ক্রিন জুড়ে মডেল ওপেন হতে পারে। তো এখান থেকে আমরা মডেলের যে এই HTML কোডগুলো রয়েছে সেটা সহজেই কপি করে নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই তাহলে সরাসরি ইউজ করতে পারবো। এরকমভাবে এই যে প্রথমে মডেলের দুইটা অংশ, একটা অংশ হলো যে বাটনে ক্লিক করলে মডেলটা পপ আপ হবে অথবা অ্যাপিয়ার হবে কারেন্ট পেজের উপরে, সেটার জন্য একটা বাটন থাকবে। যেমন এখানে দেখানো হচ্ছে, এখানে ক্লিক করলাম, মডেলটা ওপেন হলো, ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। আবার ক্লিক করি, আবার ওপেন হলো, এখানে ক্রস দিলে ক্রস হয়ে যাবে। তারপরে আমরা আবার ওপেন করি, আবার ক্লিক করলে কিন্তু এটা আবার ক্লোজ হয়ে যায়। তার মানে এখানে টগল ফাংশন কাজ করে। বাটনের মধ্যে ক্লিক করলে একবার ক্লিক করলে আসবে, আরেকবার ক্লিক করলে সেটা চলে যাবে। তারপরে এখানে আমরা আরো কয়েকটা দেখি নমুনা। এই যে এটা আরেক রকম, লেখা একটু বেশি এরকম ভাবে। তারপরে আমরা যদি আরো যাই, আরো হয়তো আরো আছে, এটা একটা, তারপরে এটা একটা, এটা বিশাল একটা মডেল। তো এরকম আমাদের ইচ্ছে মতো ভার্টিক্যালি সেন্টার্ড স্ক্রলেবল মডেল, এটা কিন্তু স্ক্রল করা যায় এই মডেলটাকে। তো এরকম যে কোনো মডেল নিয়ে আমরা সহজেই কিন্তু
আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আমার ডকুমেন্টে চলে যাই, তো এই জিনিসগুলো ব্যবহার করে আমরা মডেল তৈরি করব। তো আমরা যদি সরাসরি এই কোডগুলো কপি করে নিয়ে যাই তাহলে আমাদের ঝামেলা কম। আমি আগে থেকে রেডি করে রেখেছি, এটা কপি করে নিয়ে গেলাম, সাথে আমি এটা ওপেন করে রেখেছি। আমাদের আজকে হলো মডিউল 8। তো এখানে আমি একটা HTML ফাইল তৈরি করি, index.html। এখানে আমি এটা পেস্ট করে দেই। তো নিচে বডির উপরে আমার এই যে জেএস বান্ডেলটা আছে, বোটস্ট্র্যাপ জেএস বান্ডেলের লিংক, উপরে হলো বোটস্ট্র্যাপ সিএসএস, বোটস্ট্র্যাপ min.css। তারপরে এখানে আমার ওই যে বিভিন্ন ডিভাইস চেক করার জন্য একটা স্টাইল শিট মিনিমাম এটা করা আছে, কমন আমি এটা করে রেখেছি, কাস্টম করে রেখেছি। তো আমি এটাকে যদি এখন এখানে স্ক্রিনে দেখি তাহলে কিরকম দেখায় এটা। তো এখানে যদি আমি ক্লিক করি এই মডেলটা এভাবে ওপেন হচ্ছে। তো এটা হলো বেসিক যে মডেলের যে কোডগুলো সেইগুলো। এখানে আমরা একটু খেয়াল করি যে প্রথমে বাটনটা, যে বাটনটা ক্লিক করলে কারেন্ট পেজে বাটনটায় ক্লিক করলে এইটাই কারেন্ট পেজ, এটাই এই বাটনে ক্লিক করলে এই অংশটুকু পপ আপ হবে একটা ডায়লগ বক্স বা পপ আপ উইন্ডোর মতো করে। তো তাহলে আমরা এইখানে যেভাবে কোড করতে হবে সেটা হলো যে প্রথমে একটা মেইন কন্টেইনার থাকবে যেটার ভিতরে টোটাল মডেলটা থাকবে। তো সেই মেইন কন্টেইনারে ইউটিলিটি হিসেবে ইউটিলিটি ক্লাস হবে মডেল, আর আইডি একটা দিব, সেটা যে কোনোটা দিতে পারি আমাদের ইচ্ছে মতো। এখানে মাই মডেল দেওয়া হয়েছে, অন্য যে কোনো আইডি দেওয়া যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, আইডির দরকার। তারপরে আমরা পরবর্তী যে ডিপটা রয়েছে সেখানে থাকবে মডেল ডায়লগ। তার ভিতরে থাকবে হলো এই মডেল ডায়লগের ভিতরে থাকবে হলো কন্টেইনার, আরেকটা ডিপ মডেল কন্টেইনার। তো এই কন্টেইনারের তিনটা অংশ, একটা হলো হেডার অংশ, মডেল হেড, মডেল বডি, মডেল ফুটার। তো মডেল হেডের মধ্যে যেটা থাকবে সেটা হলো, আমরা যদি এখানে যাই এখানে থাকবে হলো একটা টাইটেল, এখানে H5 দেওয়া হয়েছে একটা টাইটেল। তারপর একটা বাটন থাকবে, ক্রস বাটন। আমরা যদি খেয়াল করি এখানে ক্লিক করলে একটা ক্রস বাটন আসে। তো এই বাটনটার জন্য এখানে যেভাবে কোড করা হয়েছে যে বাটন BTN টাইপ, ক্লাস ইউজ করা হয়েছে BTN। তারপরে এখানে BTN ক্লোজ, এই ইউটিলিটি ব্যবহার করা হয়েছে এই ক্রস চিহ্নের জন্য। এখানে ক্লিক করলে একটা ক্রস আসে, এটা মূলত একটা বাটনের মানে সিম্বল, আইকন। তো এটা আসার জন্য এখানে যেটা করা হয়েছে সেটা হলো এখানে ক্লোজ এই ইউটিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে একটা অ্যাট্রিবিউট যেটা কিনা জাভাস্ক্রিপ্টকে বলে দিচ্ছে যে এই যে মানে মডেলটা আছে, এই মডেল মানে এইটা, এই ক্লাসটা, এই ক্লাস বিশিষ্ট যে মডেলটা আছে সেই মডেলকে কি করতে হবে, ডিসমিস করতে হবে। ডিসমিস ডাটা -bs -dismiss, এইটা জাভাস্ক্রিপ্টকে বলতেছে ডিসমিস করার জন্য। কোন ক্লাসটি? এই ক্লাসটিকে ডিসমিস করার জন্য। তারপরে এখানে বাটনের ক্লোজ, তার মানে এখানে এই বাটনের কাজ হলো ডিসমিস করা এবং ওই বাটনটা তৈরি করা। তারপরে বডির মধ্যে শুধু মডেল বডির মধ্যে শুধু কন্টেন্ট থাকবে, বিভিন্ন কন্টেন্ট। আমরা কন্টেন্ট অনেক বেশি করতে পারি, সেই ক্ষেত্রে স্ক্রলেবল হবে। তারপরে আমরা ফুটারে যাব। ফুটারে হলো জাস্ট মডেল ফুটার, এবং এখানেও একটা বাটন থাকবে, ক্লোজ বাটন থাকতে পারে, আরো অনেক ধরনের বাটন থাকতে পারে। একটু আগে আমরা দেখেছি সেভিং বাটন, তারপরে সাবমিট বাটন এখানে ইউজ করতে পারি। তো প্রথমে বেসিক কোডে আমি একটা ক্লোজ বাটন দেখিয়েছি। তো ক্লোজ বাটনে আমরা একটা বাটন নিয়েছি, তারপরে এখানে বিটিএন সেকেন্ডারি, আর এখানে যেটা এখানে ওই মডেল ডাটা বিএস ডিসমিস এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে জাভাস্ক্রিপ্টের, এবং এইখানে এটা হলো সেই ক্লাসটা যেটাকে ডিসমিস করার জন্য বলা হচ্ছে। এই হলো মডেল খুব বেশি কঠিন কিছু না। তারপরে আমরা আমার ডকুমেন্টে যাই। তারপরে বলা হচ্ছে আমরা যদি মডেলের যদি ডিফারেন্ট মডেল সাইজ যদি আমরা পেতে চাই তাহলে আমরা এরকম ইউজ করতে পারি, মডেল SM, যেমন স্মল মডেলের জন্য। তারপর ডিফল্ট ভাবে মিডিয়াম মডেল,
আর মডেল লার্জ, মডেল এক্সেল, বড় মডেলের জন্য। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ইউজ করব মডেল ডায়লগের মধ্যে। তো ডায়লগে যদি আমরা এলজি দেই, এলজি দিয়ে আমরা একটু দেখি মডেল ডায়লগে এগুলো সঠিক জায়গায় না দিলে আবার যে ঝামেলা করে, এই জন্য খেয়াল করতে হবে। আমরা যদি এখানে এলজি দেই, আমাদের আগে ছোট ছিল, এখন যদি এলজি দেই তাহলে অনেকটা বড় হয়ে গেছে। আমরা এখানে আসি হলো এক্সেলে, আমরা যদি এলজিতে যাই, এলজিতে আসি বড়, কিন্তু পরে যদি যাই ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটা হলো নর্মাল সাইজের, যখনই আমি এলজিতে আসলাম তখনই কিন্তু এটা বড় হয়ে গেল, তারপরে এগুলাই বড়ই থাকবে। এইভাবে আমরা সহজেই কিন্তু বড় ছোট মডেল হিসেবে বিভিন্ন ব্রেক পয়েন্টের মডেল আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদি যাই ফুল স্ক্রিনের জন্য, ফুল স্ক্রিন মডেল, আমরা যদি সরাসরি এইটা ব্যবহার করি তাহলে ফুল স্ক্রিন। তারপরে যদি SM এটা যদি ইউজ করি তাহলে এর চেয়ে ছোট স্ক্রিনেও এটা ফুল স্ক্রিন দেখাবে, বড় স্ক্রিনের জন্য আবার দেখাবে না। তারপরে বলা আছে এটা যদি ব্যবহার করি তাহলে স্মল স্ক্রিনে দেখাবে, বাট MD-তে দেখাবে না। এরকম ভাবে সে এখানে মডেল ফুল স্ক্রিন দেখানো হয়েছে। আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই, আমরা যদি এটা কপি করে নিয়ে ডায়লগের এই জায়গায় আমরা লার্জের জায়গায় যদি ফুল স্ক্রিন দেই, তাহলে কিন্তু আমরা ওপেন করলে ফুল স্ক্রিনে চলে আসছে। তো আমরা ক্রস দিলে ক্রস হয়ে যাবে, ফুল স্ক্রিনে চলে আসলো। তো তার মানে আমরা মডেলকে সহজেই আমরা ছোট বড় যেরকম সাইজের দরকার আমরা ব্যবহার করতে পারবো। তো তারপরে আমরা যদি মডেলটাকে সেন্টারে নিতে চাই তাহলে ঠিক ওই ডায়লগের এই জায়গায় আমরা এটা ইউজ করব। এটা ইউজ করলে আমাদের মডেলটা সেন্টারে চলে আসবে। আমরা আগের মতো এখানেই ব্যবহার করতে পারি মডেলটাকে সেন্টারে ব্যবহার করলে। এখন আমাদের মডেলটা সেন্টারে চলে আসলো, একেবারে পেজের সেন্টারে। তো এইভাবে আমরা সহজেই ইউটিলিটি ব্যবহার করে মডেলকে আমরা মডিফাই করতে পারবো। তো মডেল ডায়লগের এখানে যদি আমরা স্ক্রলেবল দেই, তার মানে এটা স্ক্রলেবল হবে। সেই ক্ষেত্রে আমাদের লেখা অনেক বেশি থাকতে হবে। আমরা যদি এটাকে দেই, এখানে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এটাকে এখন দেখি, এখন এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না স্ক্রলেবল হইলো কিনা। আমরা যদি এখানে কোডগুলা নিয়ে যাই বারবার কপি করে, তাহলে অনেক কোড হবে। তো আমরা এটা একটা দেখি কি অবস্থা আমাদের। এইখানে ক্লিক করি, সরি আরো বড় করতে হবে। বড় করলে এটা কি হবে, স্ক্রলেবল হবে। এই যে স্ক্রলেবল হলো। তো স্ক্রলেবল করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে আসলাম। তো তার মানে এটা ব্যবহার করলে সহজে আমরা স্ক্রলেবল মডেল তৈরি করতে পারবো। তারপরে এইখানে যেটা বলা হচ্ছে ব্যাকড্রপ মডেল, আর এটা হলো এই দুইটা ইউজ করা হয়েছে, দুইটা অ্যাট্রিবিউট। একটা হলো জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট, দুইটা ডাটা। এটা হলো ব্যাকড্রপ আর এটা হলো কিবোর্ড ফলস, আর এটা হলো স্ট্যাটিক। অর্থাৎ আমাদের যে মডেলটা, সেই মডেলটা কিন্তু আমরা যদি খেয়াল করি একটু, এইখানে আমরা যখনই ক্লিক করছি তখনই কিন্তু মডেলটা চলে যাচ্ছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু মডেলটা এখানে যেখানেই ক্লিক করি না কেন এটা কিন্তু চলে যাচ্ছে, এখানে টগল করলেও চলে যাচ্ছে। এই জিনিসটাকে দূর করার জন্য আর একটা অপশন রয়েছে, সেটা হলো আমরা এটা একটা রিফ্রেশ দেই। এখন সরি আমাদের এটা কেন সরি রয়ে গেছে, কমায় দিই। তো আমরা যদি এখন দেখি, এখন ঠিক আছে। তো আমরা যদি এটাকে এরকম ভাবে এই যে টগল করলে চলে যায়, এখানে ক্লিক করলেও চলে যায়, যে কোনো জায়গায় ক্লিক করলে চলে যায়, এই জিনিসগুলো দূর করার জন্য আমরা এখানে এই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করবো। এটা হলো কিবোর্ড ফলস আর এটা হলো ব্যাকড্রপ স্ট্যাটিক। এই দুইটা কপি করে আমরা যদি আমাদের মেইন কন্টেইনারে দিয়ে দেই, অর্থাৎ মেইন কন্টেইনার হলো এটা, এখানে দিয়ে দিলাম মেইন কন্টেইনারের সাথে। তো আমরা যদি এখন দেখি,
এখন আমরা যদি একটু দেখি এটা হইলো কিনা, আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক হচ্ছে, বাট এটা কিন্তু যাচ্ছে না, এখন কিন্তু টগল হচ্ছে না। তো এটা ক্লোজ দিলেই কেবল যাবে, কারণ ক্লোজ দিলে পরে ওইভাবে আমার কোড করা আছে, এই জন্য ওইটা শুধু কাজ করবে। তার মানে আরেকটা জিনিস দেখলাম যে মডেলের মধ্যে আমরা ওটাকে স্ট্যাটিক করে রেখে দিতে পারবো, আমরা যেন ক্লিক করলেই চলে না যায়, সেই জন্য আমরা এটাকে এইভাবে কন্ট্রোল করতে পারবো। তারপরে মডেলে অ্যানিমেশন, জাস্ট ফ্যাট এই জিনিসটা দিলে কি হয় যে অপাসিটি বাড়ে কমে, অর্থাৎ কালারের ভেরিয়েশন হয় যাতে একটা অ্যানিমেশনের মতো বোঝা যায়। তো সেটা আমরা এখানে ইউজ করতে পারি। আমরা সে এইখানে আমাদের যে এই মডেলটা যেখানে রয়েছে এখানে আমরা এটা ফ্যাটটাকে ব্যবহার করতে পারি। তো ফ্যাট এখানে দিলাম, ফ্যাট দেওয়ার পরে আমরা যদি এখন যাই মডেল, ঠিক বোঝা যাচ্ছে না খুব একটা, তো এটা দিলে আর কি ফ্যাট হয়। তো যাই হোক, তারপরে আমরা উইদাউট অ্যানিমেশনে মডেল এটা ইউজ করব সরাসরি, ওটা নাও ইউজ করলে। তো আমরা এই চারটা ডাটা আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি, ডাটা অ্যাট্রিবিউট ইম্পর্টেন্ট, এই পাঁচটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমাদের মডেলের বিভিন্ন ক্লাস, এগুলো তো কম বেশি বলাই হয়ে গেছে। তারপরে এটার সুবিধাটা কি, আমরা মডেল কেন ব্যবহার করব। তো মডেল হলো ইজি টু ইমপ্লিমেন্ট, সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবো, আমরা পেজ আলাদাভাবে তৈরি না করে জাস্ট মডেল ইউজ করব। তারপরে মডেল মোবাইল রেসপন্সিভ, তারপরে হলো বিল্ট ইন অ্যানিমেশন, তারপরে সাপোর্ট ফর্ম অ্যান্ড মিডিয়া, তারপরে কাস্টমাইজেবল সাইজ, কাস্টমাইজ করা যায়, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, নো এডিশনাল প্লাগ ইন রিকোয়ার্ড, আলাদা কোনো প্লাগ ইন লাগে না। তো আমরা মডেলে কি পেলাম যে মডেল হেড আছে, বডি আছে, ফুটার আছে, তারপরে আছে কি ক্লোজ বাটন আছে, ফর্ম এলিমেন্ট আমরা ইউজ করতে পারি, লার্জার মডেল সাইজ আমরা করতে পারি, সেন্টারে নিয়ে যেতে পারি, স্কলেবল করতে পারি, স্টিকি ব্যাকড্রপ, তারপরে রেসপন্সিভ, এগুলো করতে পারি। তো আমি এখানে মূলত একটি কমপ্লিট মডেল, একটা প্রফেশনাল মডেল আমি এখানে রেখেছি। এটা আমি একটু কপি করে দেখাচ্ছি যে এটা কেমন হয়, এটা প্রফেশনাল মানে মডেলের চেহারাটা কেমন হয়। এটা আমি এখানে এটা জাস্ট এটা বাদ দিয়ে এটা দিয়ে দিই, সবই আছে, জাস্ট আমি এখানে ওটুকু বাদ দিয়ে আমি নতুন একটা মডেল দিলাম। তো এটা হলো প্রোটেস্টা 5 কমপ্লিট মডেল এক্সাম্পল। তো আমি যদি এখানে ক্লিক করি, বিশাল একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম আসলো, একটা বাস্তব উদাহরণ যে বলা হচ্ছিল যে মডেল দিয়ে আমরা কি কাজ করব। তো লগ ইন পেজ, তারপরে এই ধরনের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এগুলা এই ধরনের পারপাসেই সাধারণত মডেলটাকে ব্যবহার করা হয়। তো এখানে বিভিন্ন ফিল্ড, এগুলা ফর্ম দিয়ে করা হয়েছে, ফর্ম নামক যে এলিমেন্ট সেটা ব্যবহার করা হয়েছে বা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। সাবমিট, এই ফর্মের ডাটা সাবমিট হওয়ার জন্য সাবমিট বাটন, আর রিসেট মানে আমাদের ডাটাগুলা প্রত্যেকটা ফিল্ডকে আবার খালি করার জন্য রিসেটে ক্লিক করলে খালি হয়ে যাবে। তো এই কাজগুলো এখানে করা হয়েছে। তো সেটা আমি একটু কোডগুলা দেখি। আমাদের এখানে দুইটা জিনিস শেখা হয়ে যাবে, একটা হলো ফর্ম, যদিও এটা নিয়ে আলোচনা হয়েছে, আর এটা হলো মডেল, একটা কমপ্লিট মডেল। তো কমপ্লিট মডেলের প্রথমে আমরা যেটা করেছি যে মডেলের উপরে কি থাকে, সবসময় একটা ওই পেজের মধ্যে একটা বাটন থাকে, সেই বাটনটায় সাধারণত একটা কালার থাকবে। তো আমরা একটা বাটন নিছি এখানে প্রাইমারি কালার, তারপরে এখানে মডেল টগল হবে, যেহেতু এটাতে ক্লিক করলে একবার চলে যায়, আবার ক্লিক করলে আসে, তার মানে কি এটা টগল কাজ করে। এই মানে মূল যে মডেলটা, এটা এই ক্লাস বিশিষ্ট এই যে মডেলটা, এই মডেলটাকে বলা হচ্ছে টগল, অর্থাৎ এই বাটনটায় ক্লিক করলে যেন ওটা টগল হয়, একবার ক্লিক করলে আসবে, আরেকবার ক্লিক করলে চলে যাবে। তারপরে এখানে এটা হলো টার্গেট হলো এই আইডিটা, যে আইডির বিশিষ্ট মডেল সেই আইডিটা। তারপরে এখানে বাটনের ভিতরে থাকবে ওপেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, এটা। তো তারপরে এখানে মডেলের মধ্যে একটু আগে আলোচনা করা হয়েছে যে মডেল, তারপরে ফ্যাট দিলে একটু অ্যানিমেটেড হয়, আর আইডি ব্যবহার করবো অবশ্যই। তারপরে এখানে টেবিল ইন্ডেক্স, এটা -1 দেওয়া হয়েছে, এটা বিশেষ পারপাসে, যেহেতু ইন্ডেক্স আমরা ব্যবহার মানে আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করেছি, সেই ধরনের পারপাসে এটা দেওয়া হয়েছে, যাতে করে মডেলটা কোনো ধরনের পেজের সাথে ঝামেলা তৈরি করতে না পারে।
এই জন্য -1 দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে যাই যে মডেলের ডায়ালগে কি থাকে। এখানে এলজি মানে লার্জ স্ক্রিনের জন্য, তারপরে মডেল ডায়ালগ সেন্টারে নেওয়ার জন্য। আমরা যখন মডেলটা ওপেন করছি এটা কিন্তু সেন্টারে আসতেছে, পেজের সেন্টারে। তারপরে আমরা যদি যাই, তারপরে মডেল ডায়ালগ স্ক্রলেবল, এটা মডেল ডায়ালগ স্ক্রলেবল হবে। আমরা যদি এখানে খেয়াল করি যে এটা স্ক্রলেবল কিনা, আমরা যদি এখানে খেয়াল করি এটা স্ক্রলেবল, তো স্ক্রলেবল করার জন্য এটা করা হয়েছে। তারপরে আমরা যদি যাই যে এখানে পরে কি কন্টেন্টে কি করা হয়েছে, তো আসলে এখানে দুইটা ডিপ ইউজ করার কারণ হলো, একটা ডিপ তো আমাদের মডেল হিসেবে কাজ করবে, মডেলের মেইন ডিপ। তারপরে ডিপটাতে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য মডেল ডায়ালগ বক্সের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের জন্য এটা। তারপরে অর্থাৎ লেয়ারের বিভিন্ন চেঞ্জের জন্য এই মূলত এই ডিপটা ব্যবহার করা হয়েছে। আর এটা জাস্ট হলো আউটার, মডেলের আউটার যে ইয়েটা সেটা। আর এটা হলো কন্টেইনারের জন্য। তো এখানে কন্টেন্ট সরাসরি মডেল হাইফেন কন্টেন্টের ভিতরে থাকবে। তো এটার তিনটা পার্ট, একটা হলো হেডার, একটা হলো বডি, আর একটা হলো ফুটার। তো এইটুকু হলো ফুটার। তো আমরা যদি উপর থেকে আসি যে এখানে কি আছে, আমরা যদি এখানে দেখি যে উপরে কি আছে, এখানে এই লেখাটা আছে, একটা টাইটেল আর একটা ক্রস চিহ্ন। তো এখানে গেলে আমরা দেখব যে এই টাইটেলটা একটা H5 দিয়ে মডেল টাইটেল, তারপরে স্টুডেন্ট, এটা একটা আইডি ব্যবহার করা হয়েছে, স্টুডেন্ট মডেল লেভেল একটা আইডি ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে মডেল হেডারের ভিতরে এটা, তারপরে একটা বাটন ক্রস বাটন, এটা আগেও আলোচনা করা হয়েছে, ডিসমিসাল নামক বাটন। তারপরে এটার ইয়াটা হলো ক্লোজ বাটন, এইটা ব্যবহার করলে হয়, এটা অপশনাল, এটুকু অপশনাল। এই যে এই ক্লাসটা বিটিএন ক্লোজ ব্যবহার করলেই এটা ক্লোজ বাটন হিসাবে কাজ করে। এটা গেল উপরের অংশটা। তারপরে বডিতে এখানে বিশাল বিষয়, বডিতে কিন্তু একটা ফর্ম, টোটাল একটা ফর্ম। তো এখানে ফর্মটাকে একটা নির্দিষ্ট একটা কি বলে গ্রিড ব্যবহার করা হয়েছে, পোটেস্টাপের গ্রিড, রো কলাম ব্যবহার করে কাজ করা হয়েছে। তো আমরা যদি এখানে যাই যে প্রথমে এখানে কি আছে, এখানে প্রথমে ফর্ম, যেহেতু টোটালটা এটা হলো বডি অংশ, বডি এই পর্যন্ত বডি, বিশাল বডি। তো বডির ভিতরে ফর্ম, টোটালটা কিন্তু একটা ফর্মকে যেহেতু সাপোর্ট করে, এই জন্য আমরা ফর্ম দিয়ে কাজটা করেছি। তো এইখানে এই ডিপটার কাজটা কি, এই ডিপটা মূলত এটা একটা রো, এই রো এর মধ্যে আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, একটা রো। তো এই রোটা মূলত যে এর আগের যে ডিপটা রয়েছে, বডির আগের যে ডিপটা, হেডার ডিপটা, ওইটার যে মার্জিন বটম সেটা হবে 3 পিক্সেল, অর্থাৎ এটা ফুটার থেকে 3 পিক্সেল নিচে হবে। অর্থাৎ ফুটার থেকে এই এতটুকু, অর্থাৎ আমরা যদি 16কে 3 দিয়ে আমরা এগুলা ক্যালকুলেশন করেছি, সেক্ষেত্রে এটা হলো এমবি যে 3, সাধারণত 1.5 সম্ভবত। তো 1.5কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 16 যদি 1.5 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই হলো 24, অর্থাৎ মার্জিন বটম 24 হবে এখানে 24, অর্থাৎ এই রো এর নিচে হবে পরবর্তীটা। তো এইটুকু হলো এই এরিয়া, তারপরের টুকু আবার এই সেম ভাবে 24 হবে। তো যাই হোক, এখানে কি কাজটা করা হয়েছে সেটা আমরা আগে একটু দেখি। তো এখানে দুইটা জিনিসকে গ্রুপিং করা হয়েছে, একটা হলো কলাম 6, এটা হলো কলাম 6, এটাও কলাম 6, এটাও এমডি কলাম 6, অর্থাৎ মিডিয়ামে গিয়ে এটা 6 কলাম হবে, অর্থাৎ কলাম নেওয়া হয়েছে এখানে। তো এইখানে লেভেলে যেটা দেওয়া হয়েছে সেটা হলো ফার্স্ট নেম, ফর্ম লেভেল ইউজ করা হয়েছে। তো এইগুলো ফর্মের যে ক্লাসটা আমি দেখিয়েছি, সেখানে কিন্তু লেভেলে কোন ধরনের আমরা ইউটিলিটি ব্যবহার করব বা ক্লাস ব্যবহার করব সেগুলা আলোচনা করা হয়েছে। লেভেলে ফর্ম লেভেল, তারপরে হলো ইনপুটের জন্য ফর্ম কন্ট্রোল, এটা ব্যবহার করতে হবে ইনপুট বাটনের জন্য, ইনপুট বক্সের জন্য। তারপরে প্লেস হোল্ডার, মানে অর্থাৎ এই যে এন্টার ফার্স্ট নেম, এটা হলো মূলত এই যে প্লেস হোল্ডারটা। এখানে আমরা যখন এখানে করব, একটা কিছু দিব, এটা কিন্তু সবসময় লেখাটা থাকবে।
কিন্তু লেখা যখন টাইপ করব তখন এটা চলে যাবে, এটা প্লেস হোল্ডার, এটাকে বলে প্লেস হোল্ডার। তো এইটুকু এই দুইটাকে একটা গ্রুপে নেওয়া হয়েছে, এটা 16 এটাও 16 এইভাবে। তো তারপরে তাহলে এই দুইটা ইউজ করা হচ্ছে, লাস্ট নেম একটা ফার্স্ট নেম। তারপরে যেটা ডিপ সেটাও আবার আগের তার নিচে ডিপটা থেকে মার্জিন 24 পিক্সেল। তো আমরা এটা ক্যালকুলেশন করে আলোচনা করেছি। তারপরে এখানে লেভেল ইউজ করা হয়েছে। তো এখানে যে লেভেলটা ইউজ করা হয়েছে সেটা হলো মূলত কি ইমেলের লেভেল। তো এটা টাইপ হবে ইমেল। তারপরে যে ডিপটা ইউজ করা হয়েছে সেটা হলো ফোনের লেভেল। এখানে এটার টাইপটা হলো টেল মানে টেলিফোন। তো এখানেও এই ক্লাসটা ব্যবহার করেছে ফর্ম কন্ট্রোল। তো এইভাবে করার পরে ফাইনালি যেটা নিচে যেখানে সিলেক্টর বাটন দিয়ে অপশন দেওয়া হয়েছে, এখানে আমরা যদি এই দিকে যাই নিচে ইমেল অ্যাড্রেস, এখানে ফোন, তারপরে এখানে ডিপার্টমেন্ট সিলেকশন, কম্পিউটার, বিজনেস, স্টাডি, এগুলো থাকতে পারে, এরকম অপশন থাকতে পারে। তো এই অপশন বাটনের জন্য এখানে ইউজ করা হয়েছে, যে অপশনগুলো এইভাবে দেওয়া হয়। তো অপশন বাটন ইউজ করার জন্য এখানে যে ইউটিলিটিটা সেটা হলো ফর্ম সিলেক্ট ইউটিলিটি ব্যবহার করা হয়েছে। লেভেলের জন্য ফর্ম লেভেল। তারপরেরটায় রয়েছে হলো ফর্ম লেভেল অ্যাড্রেসের জন্য যে টেক্সট এরিয়া হবে, কারণ একটা অ্যাড্রেস লেখার জন্য কিন্তু একটা ইনপুট বক্সে হয় না, এটার জন্য নিতে হয় টেক্সট এরিয়া। এটাও একটা ফর্মের একটা এলিমেন্ট। তো টেক্সট এরিয়া নেওয়া হয়েছে এবং এটার ক্লাস হলো ফর্ম কন্ট্রোল, একই জিনিস। তো এইখানে রোজ দেওয়া হয়েছে 4, অর্থাৎ এটা একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ 4টা রো নিবে। তারপর প্লেস হোল্ডার থাকবে এন্টার অ্যাড্রেস। আমরা যদি এখানে খেয়াল করি এখানে একটা প্লেস হোল্ডার রয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে বিশাল এরিয়া, এবং এটা রোজ 4 মানে একটা নির্দিষ্ট এরিয়া নেওয়া হয়েছে। তারপরে পরেরটা হলো কমেন্টসের জন্য, এটাও একটা টেক্সট এরিয়া এবং একইভাবে এটা রো 6 এর জন্য নেওয়া হয়েছে। আমরা যদি এখানে যাই যে এটা আর এটার মধ্যে এটা একটা আর এটা হলো আরেকটা, এই দুইটা নেওয়া হয়েছে। এটার কমেন্টসের জন্য একটু এরিয়াটা বড় নেওয়া হয়েছে, এটা হলো 4, এটা হলো 6 নেওয়া হয়েছে। তো এইভাবে আমরা এখানে একটা বিশাল একটা ফর্ম দেখলাম। তো ফর্ম আলাদা পাবে, আমাদের আর পড়া মানে আর আলাদাভাবে ভিডিওর দরকার নাই, ফর্ম একটা অলরেডি বেসিক ফর্মের ভিডিও করা হয়েছে। তো ফর্ম একটা বুটস্ট্র্যাপের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্টস। তো এই জন্য ফর্মটা একটু এমফাসিস দিলাম। তো যাই হোক, তারপরে এখানে এইভাবে ফর্মটা ডিজাইন করা হয়েছে। তারপরে ফুটারে কি করা হয়েছে, ফুটারের ইউজ করা হয়েছে এই ক্লাসটা মডাল ফুটার, এবং এখানে বাটন একটা আছে রিসেট, যেটা ইউজ করলে পরে আমরা যদি ফর্মে কোনো লেখা থাকে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে মাঝখানে ক্লোজ বাটন, তারপরে হলো নিচে হলো সাবমিট বাটন। তো এইভাবে আমরা মডেলটাকে তৈরি করে এইভাবে একটা প্রফেশনাল মানের মডেল এখানে দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি অ্যাকর্ডিয়ন্স এবং আরও কিছু কম্পোনেন্টসের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।